হচ্ছে মৌসুনী আইল্যান্ড। সপ্তাহান্তে একদিন বা দুদিনের ছুটি কাটানোর জন্য বেস্ট জায়গা। এই দেখুন, এই হচ্ছে এই ক্যাম্পের অ্যাকচুয়ালি একটা কাপল কটেজ। এই ধরনের বেড আপনারা পেয়ে যাবেন, যেখানে কিন্তু আপনারা আরামসে 2 থেকে 3 জন থাকতে পারবেন। এখানে কিন্তু রয়েছে একদমই অল্প খরচে থাকা এবং খাওয়ার প্যাকেজ। এই দিকে কিন্তু সুইমিং পুল রয়েছে, যদিও একদম নতুন কনস্ট্রাক্টেড। সুপ্রভাত বন্ধুরা, সফর সঙ্গীর আরেকটা নতুন ট্রাভেল জার্নিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ 23শে মার্চ 2026, আর আজ কিন্তু আমি চলেছি বাঙালিদের আরেকটা পছন্দের টুরিস্ট ডেস্টিনেশন মৌসুনী আইল্যান্ডে। সপ্তাহান্তে একদিন বা দুদিনের ছুটি কাটানোর জন্য এই মৌসুনী আইল্যান্ড কিন্তু বর্তমানে বেশ জনপ্রিয়। এই মৌসুনী আইল্যান্ড যাওয়ার জন্য আমাদের কিন্তু প্রথমে পৌঁছতে হবে নামখানা স্টেশনে, সেখান থেকে আমাদের মৌসুনী আইল্যান্ড যেতে হবে। এই মুহূর্তে আমি রয়েছি শিয়ালদা স্টেশনে। এখানকার সাউথ সেকশন থেকে কিন্তু নামখানা লোকাল ছাড়ে। সকালের দিকে বেশ কিছু গাড়ি রয়েছে নামখানা যাওয়ার জন্য, তবে সকাল 7টা 14 যে গাড়িটা রয়েছে ওটাই সাধারণত সবাই প্রেফার করে, কারণ ওই গাড়িতে গেলে কিন্তু সারাটা দিন ইউটিলাইজ করা যায়। আপাতত আমি এখন স্টেশনের ভেতর ঢুকবো, ওখান থেকে টিকিট কেটে 7টা 14 নামখানা লোকাল করে আমি যাব নামখানা পর্যন্ত। আমাদের গাড়ি দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে, নামখানা লোকাল 7টা 14। আর গাড়ি কিন্তু ভালো ভিড় থাকে। বন্ধুরা, একদম কাটায় 7টা 14-তে আমাদের এই নামখানা লোকাল ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে। আচ্ছা, আপনারা কিন্তু অ্যাপসে এই গাড়িটার নাম কিন্তু নামখানা লোকাল হিসেবে পাবেন না, গাড়িটার নাম থাকবে লক্ষ্মীকান্তপুর। এই গাড়িটাই লক্ষ্মীকান্তপুর গিয়ে আবার কিন্তু সেটা নামখানা হিসেবেই বেরিয়ে যাবে ওখান থেকে। তো আপাতত আমরা এখন এই শিয়ালদা স্টেশন থেকে এগিয়ে চললাম। প্রথমে লক্ষ্মীকান্তপুর যাব, সেখানে গাড়িটার প্রায় আধ ঘন্টার মতো হল্ট রয়েছে। তারপরে সেখানে এই গাড়িটাই আবার নামখানা লোকাল হয়ে যাবে নামখানার উদ্দেশ্যে। গাড়ি এসে থামলো লক্ষ্মীকান্তপুরে, আর বিশ্বাস করুন এত ভিড় যে নিচে নামবো কি না সেটা নিয়ে অনেকক্ষণ থেকে ভাবছিলাম। আর এখানে 8টা 50 ঢুকেছে, আর 9টা 15-তে কিন্তু এখান থেকে আবার এই গাড়ি নামখানা লোকাল হয়ে যাবে। তারপর এদিকে এলাম, চাটা খাচ্ছি। আর এখানে কিন্তু বেশ কিছু ব্রেকফাস্টের দোকান রয়েছে, সঙ্গে কিছু ফল টলের দোকান। আপনারা চাইলে এখান থেকে ব্রেকফাস্ট করতে পারেন। তবে এই যা ভিড়, বাইরে নামাটা মানে ভালোই মুশকিল। আমি তো আমার সিট একজনকে বলে কয়ে বাইরে আপাতত এসেছি। এখানে মিনিট 20-25 হল দেয় আর কি। চলুন চাটা খেয়ে আবার গাড়িতে উঠতে পারবো না, নিজের জায়গায় কিন্তু আর পাবো না। এখন বেরিয়ে এসেছি নামখানা স্টেশন থেকে, আর এখান থেকে কিন্তু আমাদের গাড়ি বুক করতে হবে, হয় রিজার্ভে যেতে হবে, আর না হলে কিন্তু এখান থেকে শেয়ারে যেতে হবে। আর আমি কিন্তু ট্রেনের মধ্যে 3 জন বন্ধু জোগাড় করে নিয়েছি, যারা একই সঙ্গে আমরা হ্যালো করেছি একটু। এই 3 জন বন্ধু হয়ে গেছে আমার, যারা কিন্তু আস্তে আস্তে পরিচয় করাবো আপনাদের সঙ্গে, যাদের সঙ্গে আমি আর কি চললাম এখন মৌসুনী আইল্যান্ডে। ওনারাও যাবেন, তো একসঙ্গে বন্ধুত্ব করলাম। কারণ এই ধরনের জায়গায় একা যাওয়া কিন্তু মজা তেমন নেই। আপনারা যখন আসবেন, বন্ধুবান্ধব ফ্যামিলি নিয়ে যখন আসবেন, তখন কিন্তু আপনাদের এনজয়টা আরও বেড়ে যাবে। তো এনাদের সঙ্গেই এখন আমি চললাম। দেখি সামনে থেকে কিছু আগে টিফিন করতে হবে, কারণ সকাল থেকে তো খাওয়া দাওয়া কিছু হয়নি। ব্রেকফাস্ট করে এখান থেকে একটা গাড়ি আইদার রিজার্ভ করে আমরা কিন্তু চলে যাবো একদম ঘাটে। এখানে 2টো ঘাট রয়েছে, একটা হুজ্জতের ঘাট, একটা হচ্ছে পাতিবুনিয়া ঘাট। দেখি কোনটায় গেলে আমাদের সুবিধা হবে। তো ব্রেকফাস্ট কমপ্লিট। এবার কিন্তু আমরা এখান থেকে যাব পাতিবুনিয়া ঘাট। 2টো ঘাট রয়েছে, যেমন আপনাদের বলেছি, একটা হুজ্জতের ঘাট আর একটা হচ্ছে পাতিবুনিয়া ঘাট। এখান থেকে কিন্তু আপনারা রিজার্ভে যেতে পারবেন।
50 থেকে 60 টাকা লাগে আপনার হুজুদের ঘাট, আর পাতিবুনিয়া 60 টাকা থেকে 70 টাকা। আমরা কিন্তু 4 জন রয়েছি, 70 টাকা করে চললাম, 280 টাকা আমাদের টোটাল ভাড়া পড়লো। এখন পাতিবুনিয়া ঘাটে গিয়ে ওটা পেরিয়ে তারপরে কিন্তু আমরা যাবো মৌসুনী আইল্যান্ডে। আমরা এখন বেরোচ্ছি হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ দিয়ে। আমরা এখন চলেছি নামখানা থেকে পাতিবুনিয়া ঘাট। এখানে দুটো ঘাট রয়েছে যেমনটা আপনাদের জানিয়েছি, একটা হচ্ছে হুজুদের ঘাট, একটা হচ্ছে পাতিবুনিয়া ঘাট। হুজুদের ঘাটের ডিস্টেন্স হচ্ছে নামখানা থেকে 18 কিলোমিটার, আর পাতিবুনিয়া হচ্ছে 21 কিলোমিটার। সময় লাগে আধ ঘন্টা থেকে 40 মিনিটের মতো। আমরা এখন এসে পৌঁছে গেছি পাতিবুনিয়া ফেরিঘাটে। এই পেছনটা হচ্ছে ফেরি, যেটা আমরা পার করে ওপারে যাব। ওই দেখতে পাচ্ছেন, ওই পারটা হচ্ছে মৌসুনী আইল্যান্ড। চলুন, এর সামনে দিয়ে রাস্তা রয়েছে। পয়সা কিন্তু এখানে নিল না, মনে হচ্ছে ওপারে নেবে ফেরির টাকাটা। ঘাট পেরিয়ে এবারে আমরা এসে পৌঁছে গেছি, আর এখানে কিন্তু পরপর টোটো রয়েছে প্রচুর। এখান থেকে আপনাদের যে ক্যাম্প রয়েছে সেখানে আপনারা যেতে পারবেন। আপনাদের জানিয়ে রাখি, আমি কিন্তু যাচ্ছি এনজয় ক্যাম্পে। তো এখান থেকে 25 টাকা করে পার হেড ভাড়া হলো। তো ফাইনালি এসে পৌঁছে গেছি মৌসুনী আইল্যান্ডে, এই এনজয় পার্ক রিসর্টে। এটা আমাদের আসতে সময় লাগলো মিনিট 15 মতো। আর এখানে আসার সঙ্গে সঙ্গে কিন্তু একটা করে ডাব দিল অ্যাজ এ ওয়েলকাম ড্রিঙ্ক। এটা মোটামুটি এখন সব ক্যাম্পেই দেয়, যেটা কিন্তু খুব রিফ্রেশিং। কারণ ধরুন এতটা জার্নি করে আসার পরে একটু ডাবের জল অনেকটাই আপনার তৃষ্ণা মেটাবে এবং শরীরটাকে অনেকটা সতেজ করে দেবে। তো আমি এখন রয়েছি এনাদের একটা সুন্দর একটা সমুদ্রের ওপরই একটা জায়গা করা আছে, যেখানে আপনারা বসে অনেকটা সময় কাটাতে পারবেন। আর এখন জল কিন্তু একদম নিচে পর্যন্ত চলে এসছে, দেখুন এটুকু জল চলে এসছে। আর সামনে একটা পুরোপুরি জলরাশি, দিগন্ত বিস্তৃত সমুদ্র দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে। তো চলুন আপাতত একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই। আর এখানে কিন্তু আমার টোটাল প্যাকেজ রয়েছে ফুডিং এবং লজিংয়ের। তো চলুন একটু স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একবারে লাঞ্চের টেবিলে। স্নান টান করে একদমই ফ্রেশ হয়ে নিয়েছি, আর এবার কিন্তু হচ্ছে লাঞ্চের টাইম। আর এখানে কিন্তু টোটাল প্যাকেজের মধ্যেই খাবার দাবার দেওয়া হয়। সকালে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং ডিনার। তো লাঞ্চে কিন্তু এখানে বিপুল আয়োজন। আপনারা যখনই আসবেন মৌসুনী আইল্যান্ডে কিন্তু খাওয়া দাওয়া নিয়ে কমপ্লেন একদমই হবে না, কারণ এখানে কিন্তু ভরপুর আয়োজন করা হয়। বিশেষ করে এই যে আমাদের এনজয় ক্যাম্পটা রয়েছে, এটাতে কিন্তু খাওয়া দাওয়া নিয়ে খুব এদিকটা খুব ভালোভাবে খেয়াল রাখা হয়। প্রচুর খাওয়া দাওয়া, বাঙালি খাওয়া দাওয়া রয়েছে এখানটাতে। এই দেখুন, এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। বাবারে প্রচুর আয়োজন রয়েছে দেখতে পাচ্ছি। দেখুন এখানে প্রথমে তো প্লেন রাইস রয়েছে, স্যালাড দেওয়া হয়েছে, পেঁয়াজ, লেবু, লঙ্কা, গাজর, শসা সবই কিছু রয়েছে এখানটাতে। আর এখানে ডাল আছে একটা, সাধারণত মুগ ডালই দেওয়া হয়, হ্যাঁ ঘন মুগ ডাল রয়েছে। সঙ্গে কিন্তু এখানে রয়েছে আলু এবং পটলের সবজি, এটা হচ্ছে ভেজ চলে গেল। এরপরে দেখুন মাছের আইটেম 3টে রয়েছে। এখানে একটা চিংড়ি রয়েছে, এদিকে রয়েছে একটা পাবদা, সঙ্গে কিন্তু পমফ্রেটও রয়েছে। এই দেখুন, এই হচ্ছে পমফ্রেটের সাইজ। আচ্ছা, আমি এখানে প্রথমবার এসেছি, মৌসুমীতে প্রথমবার এসেছি। এটা কিন্তু মৌসুমী দ্বীপে প্রথম লাঞ্চ আমার। তবে আমি এছাড়াও অন্যান্য ক্যাম্পে গেছি, যেমন বাগদা গেছি, দুবলাগুড়ি গেছি। সেখানে কিন্তু সাধারণত দুটো মাছ দেওয়া হয়, হয় পমফ্রেট দেবে, চিংড়ি দেবে, পাবদা দেবে না, আর পাবদা দিলে চিংড়ি দেবে, পমফ্রেট দেবে না। এখানে কিন্তু দেখতে পাচ্ছি তিন রকমের ফিশ আইটেম রয়েছে। ভোজন রসিকদের জন্য কিন্তু এই জায়গাটা একদমই যাকে বলে স্বর্গ। কারণ ধরুন দুপুরবেলা বাঙালি খাবারে তিন রকমের ফিশ আইটেম, এটা কিন্তু সমস্ত ক্যাম্পে দেওয়া হয় কিনা আমি জানি না, তবে এখানে কিন্তু নিশ্চিতভাবে দেওয়া হবে। আমি যেমন পাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই পাবেন। তো খাবারটা ট্রাই করে দেখুন। এখানে কিন্তু প্রথমে ডাল আর সবজি রয়েছে, একটা আলু পটলের সবজি। মাছ তো লাস্টে আসবে। আপাতত ডাল দিয়ে শুরু করি। আচ্ছা, এখানে মনে হয় মুগ মুসুর একসঙ্গে দেওয়া আছে, মুগ মুসুর ডাল, আর এদিকে হচ্ছে আলু পটল। বেশ ভালো সাইজের পমফ্রেট, এই দেখুন। ভালো সর্ষে বাটার একটা ফ্লেভার আছে,
একদম হালকা, নুন মশলা একদম পারফেক্ট। আর পাবদাটা কিন্তু পুরোপুরি পমফ্রেটটা কিন্তু পুরোপুরি সর্ষে বাটা দিয়ে করা। এই চিংড়ি টেস্টটা ঠিক মালাইকারি বলবো না, স্পাইসি মালাইকারি, নারকেল দিয়ে করা, কিন্তু একটু ঝাল ঝাল। চলুন এবার আপনাদের আমার রুমটা দেখিয়ে দিই। এই দেখুন, এখানে কিন্তু পরপর প্রচুর রুম রয়েছে এখানে, পাশাপাশি ওইদিকে রয়েছে টেন্টের ব্যবস্থা, সেগুলো আমাদের পরে দেখাবো। তার আগে আমি যে রুমটায় রয়েছি সেটা দেখাই, কারণ এরপরে কিন্তু রুমটা অগোছালো হয়ে যাবে। এই দেখুন, এটা হচ্ছে আমার রুমটা, বেশ বড় সাইজের রুম। আসলে আমার সঙ্গে কিন্তু আরও 2-1জন আসার কথা ছিল, তারা আসেনি, তাই কিন্তু এই রুমটা আমাদের জন্য বরাদ্দ ছিল। আর বেডে যা সাইজ দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 4 জন থেকে 5 জন থাকা যাবে। তবে আমি এই রুমটাতে একাই রয়েছি, আপনারা যদি 4 থেকে 5 জন আসেন এই রুমটা কিন্তু অনায়াসে থাকা যাবে। দেখতে পাচ্ছেন বেশ বড় সাইজের বেড রয়েছে, এদিকে দুটো ব্ল্যাঙ্কেট রয়েছে। আর এটা কিন্তু একটা নন এসি রুম, এখানে সিলিং ফ্যানের ব্যবস্থা রয়েছে। আর এদিকে অলরেডি আমার লাগেজ রেখে দিয়েছি এনে। এখানে দেখতে পাচ্ছেন একটা সেন্টার টেবিল রয়েছে, সঙ্গে কিন্তু ওখানে ওয়েস্টবিন রয়েছে। আর এদিকে ঝোলানো আছে জামা কাপড়, হ্যাঙ্গার রয়েছে, এখানে আপনারা চাইলে এভাবে জামা কাপড় ঝোলাতে পারবেন। এখানে মিরর, সঙ্গে কিন্তু রুমের মধ্যে একটা বেসিন রয়েছে, একেবারে খোলামেলা রুম। এদিকে উইন্ডো, এদিকে সামনেই দরজা রয়েছে। আর এদিকে হচ্ছে ওয়াশরুমটা, এই দেখুন, এই হচ্ছে ওয়াশরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম রয়েছে, ওয়েস্টার্ন পট রয়েছে, এদিকে মগ বাকেটের সুবিধা রয়েছে, শাওয়ার রয়েছে, এখানে টাওয়াল হ্যাঙ্গার রয়েছে, আমার আপাতত গামছাটা ঝোলানো আছে এখানে আর কি। আর এই হচ্ছে রুম, দেখুন। বন্ধুরা, দিনের আলো কমে যাওয়ার পরে এই মৌসুমী আইল্যান্ড কিন্তু অন্যভাবে সেজে ওঠে। এখানে যে ক্যাম্পগুলো রয়েছে সমস্ত ক্যাম্পে কিন্তু খুব সুন্দরভাবে লাইট জ্বলে ওঠে। আর আমাদের যে ক্যাম্পটা রয়েছে এনজয় পার্ক, এটাও কিন্তু তেমনইভাবে খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো রয়েছে। আপনারা যদি বন্ধুবান্ধব নিয়ে আসেন, এখানে কিন্তু বেশ ভালো জায়গা রয়েছে বসে একটু পার্টি করার জন্য, আড্ডা মারার জন্য। এর পাশাপাশি আপনারা যদি কেউ ফ্যামিলি নিয়ে আসেন, এখানে থেকে কিন্তু বেশ একটা ভালো কোয়ালিটি টাইম আপনারা স্পেন্ড করতে পারবেন। খুব সুন্দর একটা ভাইব রয়েছে জায়গাটার, ভালো লাগছে, বেশ সুন্দর। এখানে বারবিকিউ হলো, সবাই খাওয়া দাওয়া করলো, এখন কিন্তু জায়গাটা বেশ সুন্দর গান বাজনা হচ্ছে, ভালো লাগছে জায়গাটা। বসে পড়েছি ডিনার টেবিল। আর এখানে কিন্তু ডিনারে আপনারা দুরকম অপশনই পাবেন, ভাত রুটি দুটোই রয়েছে। আর এখানে কিন্তু প্যাকেজে আপনারা মাটন নিতে পারেন, মাটনটা এখানে কম্পালসারি। আপনারা যদি মনে করেন যে প্যাকেজে মাটন নেবেন, মাটন হতে পারে। তাছাড়া কিন্তু এখানে যদি চিকেন চান, চিকেনের অপশানে রয়েছে। আজকে ডিনারে কিন্তু রয়েছে রুটি, মাটন, আর এখানে একটা আলু বাঁধাকপির সবজি রয়েছে। এই হচ্ছে ডিনার মেনু। আপনারা ভাত চাইলে ভাত হয়ে যাবে। এখানে কিন্তু রুটি, সঙ্গে মাটন রয়েছে, আর এদিকে একটা আলু বাঁধাকপির সবজি দেখতে পাচ্ছি, পেঁয়াজ লেবু রয়েছে এখানটায়। সুপ্রভাত, মৌসুমী আইল্যান্ড থেকে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, যেমনটা দেখলেন আমি কিন্তু গতকাল এসে পৌঁছেছি এই মৌসুমী আইল্যান্ডে, রয়েছি এই এনজয় পার্ক বিচ ক্যাম্পে। গতকাল কিন্তু এখানকার থাকার এক্সপিরিয়েন্স আমার দুর্দান্ত ছিল। যেমন দেখেছেন এখানকার খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো। রুম যেটা দিয়েছে সেটা আমার অনুপাতে অনেকটাই বড়। ওনারা ভেবেছিলেন আমি হয়তো আরও কয়েকজনকে নিয়ে আসবো, তবে আমি সিঙ্গেল এসেছি, বড় রুমটা আমি পেয়েছি। আর অন্যান্য সমস্ত রুম যদিও ফুল ছিল। আপাতত আজকে সকালে আমি কিন্তু এসে এই সুন্দর জায়গাটা দাঁড়িয়েছি। দেখুন পুরোপুরি জোয়ার চলছে এখন, দারুণ লাগছে। এখানে কিন্তু জোয়ার ভাটা যেমন জানেন আপনারা দিনে দুবার করে হয়, কালকে ভাটার টাইমটা আপনাদের দেখিয়েছি এখানে। এখন কিন্তু ফুল জোয়ার চলছে। এখন সকাল সকাল কিন্তু এসে পৌঁছে গেছি এনাদের এই জায়গাটায়। দেখতে পাচ্ছেন মাচার মতো করা আছে দুটো জায়গা, এই একটা এবং ওই একটা। কালকে কিন্তু সবাই এখানে বসে প্রচুর এনজয় করেছে। আপনারা যদি এই ক্যাম্পে আসেন, আপনারা কিন্তু এই জায়গাগুলো ইউজ করতে পারবেন। খুবই সুন্দর একটা কোয়ালিটি টাইম আপনারা কাটাতে পারবেন। যদি বন্ধুবান্ধব নিয়ে আসেন তাহলে তো কোনো কথাই নেই, দারুণ জায়গা রয়েছে আপনাদের পার্টি করার জন্য, হইহুল্লোড় করার জন্য। খুবই সুন্দর জায়গা। ওইদিকে লাইভ বারবিকিউ হচ্ছিল, সঙ্গে কিন্তু মিউজিক সিস্টেম ছিল। এর পাশাপাশি আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন, কোনো চিন্তা করার দরকার নেই, একদম কিন্তু ফুলি সেফ এবং সিকিউর জায়গা রয়েছে। তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে বড় বড় রুম রয়েছে, থাকতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন। তো চলুন আপাতত এই যে ক্যাম্পটা রয়েছে এটার কয়েকটা রুম আপনাদের দেখাবো। এর পাশাপাশি কিন্তু এখানে টেন্টও রয়েছে, ওই উপরের দিকে টেন্টগুলো রয়েছে।
টেন্ট আপনারা দেখাবো। এটা কিন্তু টেন্ট মাটিতে নয়, একদম ওপরে সুন্দর মাচা করা আছে, তার উপরেই টেন্টগুলো রয়েছে, সেখান থেকে কিন্তু বাইরের ভিউটা খুব সুন্দর লাগে। তো বন্ধুরা এটা হচ্ছে এনজয় পার্ক বিচ ক্যাম্প। গতকাল এখানে এসেছি, দেখিয়েছি আপনাদের। এই দেখুন এটা হচ্ছে এনাদের ডাইনিং স্পেস, যেখানে কিন্তু আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই করতে পারবেন। আর এখানে কিন্তু এভাবে দোলনা ফোলনা রয়েছে, কিছুটা সময় আপনারা এগুলোতে বসে কাটাতে পারবেন। আচ্ছা, এই দিকে কিন্তু সুইমিং পুল রয়েছে, যদিও একদম নতুন কনস্ট্রাক্টেড। আর এখানকার জল কিন্তু প্রতিদিন চেঞ্জ করা হয়। গতকাল আমি যখন এসেছিলাম জলটা ইউজ করার পর নোংরা হয়েছে, আজকে কিন্তু আবার নতুন করে জল ভরার কাজ শুরু হচ্ছে। আর এদিকে পরপর দেখুন সব কটেজগুলো রয়েছে, এখানে এসি কটেজ, নন এসি কটেজ, আপনারা সব কিছু পেয়ে যাবেন। রিসেন্টলি কিছু চেক আউট হয়েছে, তো সেখানে কিন্তু এখনও পরিষ্কার হচ্ছে। আর এই দিকে এনাদের কিন্তু একটা ছোট্ট একটা শপ রয়েছে, যেখানে আপনারা চাইলে বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন। এই দেখুন এটা হচ্ছে এনাদের একদম ক্যাম্পের ভেতরেই শপটা। আপনাদের যাবতীয় যা যা প্রয়োজন কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে সিগারেট ফিগারেট যা চাইবেন, টুকটাক চিপস, বাদবাকি সাবান, শ্যাম্পু সব কিছু এখানে পাওয়া যাবে। আচ্ছা, এখানে কিন্তু স্পেশাল একটা জিনিস আপনারা পেয়ে যাবেন, সেটা হচ্ছে এই হুক্কা। আপনারা যদি চান এখান থেকে কিন্তু হুক্কাটা আপনারা রেন্ট করতে পারবেন। চলুন এবার এখানে কয়েকটা রুম আপনাদের দেখাবো। যেমনটা আপনাদের বলেছি, মাত্র কয়েকটা রুম চেক আউট হয়েছে। একটা রুম, এই রুমটা ক্লিন হয়েছে, সেটা আপনাদের দেখাবো, যেটা একটা এসি কটেজ রয়েছে। এই দেখুন এটা হচ্ছে এই ক্যাম্পের একটা এসি কটেজ। এই দেখুন এই ধরনের বেড রয়েছে, যেখানে কিন্তু আরামসে আপনারা 4 জন থেকে 5 জন খুব ভালোভাবে থাকতে পারবেন। আর যেমনটা বলেছি এসি রয়েছে, সঙ্গে কিন্তু এবার একটা সিলিং ফ্যান রয়েছে, নিচে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, এদিকে একটা টেবিল রাখা আছে খাওয়া দাওয়া করার জন্য, এদিকে ওয়েস্টবিন রয়েছে। রুমের মধ্যে একটা মিরর দেখতে পাচ্ছি, এখানে কিন্তু জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার রয়েছে। আর একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এই ধরনের কটেজ। আর এর সঙ্গে ওয়াশরুমটা আপনারা দেখিয়ে দিই। এই দেখুন এই হচ্ছে এর সঙ্গে অ্যাটাচ ওয়াশরুম, ওয়েস্টার্ন কমোডের সুবিধা রয়েছে। এখানে কিন্তু রয়েছে একটা শাওয়ার, মগ বাকেট রয়েছে, আর একদমই পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন ওয়াশরুম, তার সঙ্গে এই এসি কটেজটা। এবার আপনাদের এই ক্যাম্পের একটা কাপল কটেজ দেখাবো। দেখুন এর পরপর কিন্তু 3টে কটেজই রয়েছে, এগুলো কিন্তু সবকটাই কাপল কটেজ। এর মধ্যে রুম নাম্বার 5 যেটা রয়েছে, এই দেখুন এই হচ্ছে এই টেন্টের, এই ক্যাম্পের অ্যাকচুয়ালি একটা কাপল কটেজ। এ ধরনের বেড আপনারা পেয়ে যাবেন, যেখানে কিন্তু আপনারা আরামসে 2 জন থেকে 3 জন থাকতে পারবেন। এসি রয়েছে, সঙ্গে কিন্তু একটা ফ্যান রয়েছে এখানটাতে। আর দেখুন একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এই কটেজটা। এদিকে মিরর রয়েছে, পাশাপাশি এখানে কিন্তু আপনারা টেবিল পেয়ে যাবেন খাওয়া দাওয়া করার জন্য, সঙ্গে ওয়েস্টবিন রয়েছে। আর এদিকে রয়েছে ওয়াশরুমটা। এই দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন এই ধরনের ওয়াশরুম, আর তার পাশাপাশি এই একটা কাপল কটেজ। এবার চলুন এই ক্যাম্পের টেন্টগুলো আপনাদের দেখিয়ে নিয়ে আসি। এই দেখুন টেন্ট কিন্তু রয়েছে একদম ওপরে, মাটি থেকে ওপরে রয়েছে, এভাবে আলাদা করে মাচা করা আছে, যেখানে কিন্তু টেন্টগুলো রয়েছে। এই পরপর সব টেন্ট। তোমাদের এটা হচ্ছে এনাদের ডাবল টেন্ট। এই দেখুন এই হচ্ছে টেন্ট, একবারে কিন্তু 2 জন থেকে 3 জন থাকার মতো দারুণ এই টেন্টটা রয়েছে। আপনাদের দেখাই টেন্টের ভেতর কী কী রয়েছে। এই হচ্ছে টেন্টের ভেতরের কন্ডিশন দেখুন, এখানে কিন্তু পিলো দেওয়া আছে 2টো করে, আর একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বেডশিট দিয়ে টেন্টটা রেডি করা। আর এখানে চার্জিংয়ের ব্যবস্থা সব দেখতে পাচ্ছি। আর এই যে জায়গাটা রয়েছে টেন্টটা, এটা কিন্তু একদম সমুদ্রের পাড়েই, দুর্দান্ত হাওয়া দিচ্ছে। তারপরে যদি আপনাদের ফ্যানের প্রয়োজন হয়, এখানে কিন্তু আপনাদের ছোটো স্ট্যান্ড ফ্যানগুলো দিয়ে দেওয়া হবে। আর এদিকে আরও 2টো টেন্ট রয়েছে, এখানে কিন্তু টেন্ট কম, এখানে বেশি রয়েছে, আপনার কটেজ বেশি রয়েছে। আর এখানে আরও কিছু দাদারা আছেন। কি দাদা, কবে থেকে আছেন এখানে? আজকে সকালে এসেছেন, কেমন লাগছে? খুব সুন্দর। আর হাওয়া আসছে তো? হাওয়া যেমন আসছে, ভিউও তেমন, হাওয়াও তেমন। এই দেখুন এই হচ্ছে এনাদের টেন্ট। ওপরে 3টে টেন্টই রয়েছে, এই একটা টেন্ট, এই একটা এবং এই একটা, 3টে টেন্ট রয়েছে। এখানে কিন্তু ফ্যামিলি টেন্টও আপনারা পেয়ে যাবেন, নিচে একটা ফ্যামিলি টেন্ট রয়েছে, সেটা আপনাদের দেখাবো। আর এই হচ্ছে টেন্টের বাইরে ভিউটা দেখুন। এটা হচ্ছে এই ক্যাম্পের ফ্যামিলি টেন্ট। এই দেখুন বেশ বড় সাইজের টেন্ট কিন্তু এখানে আছে, দেখতে পাচ্ছেন ভেতরে স্পেস কতটা, অনেকটা স্পেস কিন্তু রয়েছে। এখানে 4 জন থেকে 5 জন খুব ভালোভাবে থাকা যাবে। আর এখানে কিন্তু আপনারা যখন আসবেন, এখানে চার্জিং পয়েন্টের ব্যবস্থা করে দেওয়া হবে। এক্সট্রা যদি ফ্যান চাই, ফ্যান পেয়ে যাবেন আপনারা। তবে এখানে থাকলে কিন্তু ফ্যানের প্রয়োজন আপনাদের পড়বে না। এই দেখুন সামনেই সমুদ্র, আর এখানে দুর্দান্ত একটা হাওয়া দেয়, যে হাওয়াটা কিন্তু আপনারা সরাসরি এখানে, এই দেখুন সব নেমে যাচ্ছে, এত সুন্দর হাওয়া এখানে দেয়। তো এই হচ্ছে ফ্যামিলি টেন্ট, আপনারা চাইলে কিন্তু এই ফ্যামিলি টেন্টেও থাকতে পারেন।
আচ্ছা, এবার এই ক্যাম্পের একটা আপনাদের গ্রুপ রুম দেখাবো, একটা এসি গ্রুপ রুম। এই দেখুন, এই হচ্ছে রুম নাম্বার 9। এই দেখুন, এই হচ্ছে এই ক্যাম্পের একটা গ্রুপ রুম। দেখতে পাচ্ছেন কত বড় রুম, আর বেডের সাইজ দেখুন, প্রায় 10 জন কিন্তু অ্যাট এ টাইম এই রুমটা আপনারা থাকতে পারবেন। আপনারা যদি বড় ফ্যামিলি নিয়ে আসেন আপনারা কিন্তু অনায়াসে থাকতে পারবেন। প্লাস আপনারা যদি বড় গ্রুপে বন্ধুবান্ধব মিলে আসতে চান, এক রুমে হই হুল্লোড় করে থাকতে চান, তাহলে কিন্তু এই রুমটা আপনাদের জন্য একদম পারফেক্ট। এসি আছে, সঙ্গে কিন্তু ফ্যানের ব্যবস্থা রয়েছে। আর এটা হচ্ছে এই রুমটার সঙ্গে অ্যাটাচ ওয়াশরুম। এই দেখুন, এই হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম, ওয়েস্টার্ন কমোড পেয়ে যাচ্ছেন, বেসিন, মিরর, মগ বাকেটের সুবিধা থাকছে। আর তার পাশাপাশি কিন্তু এই রুমটা। তো বন্ধুরা, এখন আমার সঙ্গে আমি পেয়ে যাচ্ছি এই সুন্দর ক্যাম্পটার যিনি কর্ণধার রয়েছেন, দীপক দা। তার সঙ্গে কথা বলে জানবো এখানকার কী কী রেট রয়েছে, পরিষেবা কী রয়েছে, আর টোটাল প্যাকেজে আপনারা আসতে হলে কেমন কী প্যাকেজ নিতে পারবেন, সঙ্গে কন্ট্যাক্ট ডিটেলস কী রয়েছে। আচ্ছা, বলছি এই যে সুন্দর কটেজগুলো রয়েছে প্লাস টেন্ট রয়েছে, এগুলো তো আপনাদের মোটামুটি খাওয়া খরচা, থাকা খরচা কেমন কী পড়ছে? হ্যাঁ, নমস্কার। খরচ খরচা বলতে আমাদের যে একটা একদম নর্মাল টেন্ট আছে, একদম সি ফেসিং, ওই টেন্টটা আমাদের রেট হচ্ছে 899 টাকা, মানে 900 টাকা। আর দোতলা যে টেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, ওই দোতলার টেন্টগুলো আপনার খরচ পড়বে 1000 টাকা। আচ্ছা, নর্মাল খাওয়া দাওয়া থাকা নিয়েই পার হেড পার ডে খরচ। এবার নন এসি রুম আমাদের 1200 টাকা, এসি রুম 1400 টাকা। খাওয়া দাওয়ার মেনু বলতে আপনি আসলেই ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে যাচ্ছেন, ডাবের জল। এইবার লাঞ্চ থেকে আমাদের শুরু। লাঞ্চে থাকছে ভাত, ডাল, সবজি, 3 রকম মাছ থাকছে, পমপ্লেট, পাবদা এবং গোলদা চিংড়ি, আমের চাট, স্লাট, পাঁপড়। এটা আমাদের দুপুরের লাঞ্চ। মাঝখানে একটা ইভিনিং স্ন্যাক্স থাকছে, মুড়ি, ভেজ পকোড়া, চা, বিস্কিট। ডিনারে থাকছে ভাত, ডাল, সবজি এবং চিকেন, মাটন, 2 রকম অপশান থাকছে। যে কোনো একটা অপশান আপনাকে নিতে হবে, হয় চিকেন না হয় মাটন। আচ্ছা, দুটোর মধ্যে যে কোনো একটা অপশান আপনাকে নিতে হবে। ভাত রুটি 2 রকম থাকছে, হয় রুটি না হয় ভাত। আচ্ছা, ডিনারের প্রোগ্রামটা শেষ হলো, পরের দিন ব্রেকফাস্ট। প্রথমেই আপনি চা পেয়ে যাচ্ছেন, পরের দিন চা, পরে আপনি পাচ্ছেন ব্রেকফাস্ট, লুচি, আলু তরকারি, ডিম সেদ্ধ এবং মিষ্টি। আচ্ছা, সব কিছুটা নিয়েই আমাদের টোটাল প্যাকেজ থাকছে। আচ্ছা, তাহলে এখানে কন্ট্যাক্ট করতে হলে আপনাদের মানে সিস্টেম কি রয়েছে? আমার নাম্বারটা হচ্ছে 9932146588। এটা হচ্ছে আমাদের কন্ট্রাক্ট নাম্বারে, একটাই নাম্বার আমাদের থাকে। এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আর যোগাযোগ করবেন। আপনারা সবাই আসবেন, খুব ভালো পরিষেবা আমরা দিয়ে থাকি এবং পেয়েও যাবেন, কোনো অসুবিধা নেই। গতকাল থেকে আমি রয়েছি, যথেষ্ট ভালো পরিষেবা। আপনারা সবাই আসবেন। নমস্কার, মৌসুমী আইল্যান্ড এনজয় পার্ক। আমি দীপক কৈতি। 9932146588 কন্ট্যাক্ট নাম্বারটা আবারও একবার দিলাম। আপনারা সবাই আসবেন। ধন্যবাদ। তো এখন চলে এসেছি কিন্তু ব্রেকফাস্ট টেবিলে। আর এখানে কিন্তু যে প্যাকেজটা শুরু হয় সেটা কিন্তু আপনারা লাঞ্চ দিয়ে শুরু করছেন, রাতে ডিনার, পরের দিন ব্রেকফাস্ট দিয়ে কিন্তু আপনাদের চেক আউট। এবার আপনারা যদি 1 নাইট থাকেন আর কি, যদি 2 দিন থাকেন তারপরের দিনে আবার সেভাবে শুরু হবে। যদি আপনারা 1 রাত 2 দিন করতে চান তাহলে কিন্তু লাঞ্চ দিয়ে শুরু এবং ব্রেকফাস্ট দিয়ে শেষ। এই ব্রেকফাস্ট করে আমাদের কিন্তু চেক আউটের পালা। আর সকাল সকাল কিন্তু খাবার দিয়েছে, পুরি, একটা করে বয়েলড এগ দিয়েছে, আর সঙ্গে দিয়েছে মিষ্টি, সঙ্গে একটা আলুর সবজি। তো এই হচ্ছে ব্রেকফাস্ট। তো চলুন ব্রেকফাস্টটা করি, তারপরে এখান থেকে চেক আউট। তো বন্ধুরা, এই ছিল মৌসুমী আইল্যান্ডে এনজয় পার্ক বিচ ক্যাম্প। আপনাদের যতটা সম্ভব আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম এখানকার রুমগুলো কেমন কী রয়েছে, টেন্ট কেমন কী রয়েছে, আর এখানকার থাকার এক্সপিরিয়েন্স কেমন কী রয়েছে আপনাদের দেখিয়েছি। গতকাল রাতে এখানে দুর্দান্ত সবাই এনজয় করেছে, আপনারা দেখেছেন। আপনারাও যদি বন্ধুবান্ধব নিয়ে আসেন এখানে থাকতে পারবেন, সুন্দর আনন্দ ফুর্তি করতে পারবেন। এর পাশাপাশি যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে কিন্তু আর খুব সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। অনেকেরই ধারণা রয়েছে মৌসুমী আইল্যান্ড শুধুমাত্র কাপলদের জন্য কিংবা বন্ধুবান্ধব নিয়ে এসে পার্টি করার জন্য, তা কিন্তু একেবারে নয়। আপনারা যদি ফ্যামিলি নিয়ে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান তাহলে কিন্তু মৌসুমী আইল্যান্ড অবশ্যই একটা ভালো জায়গা হতে পারে। আর তার পাশাপাশি এখানে এই যে এনজয় পার্ক বিচ ক্যাম্পটা রয়েছে, এটাও কিন্তু যথেষ্ট ভালো পরিষেবা আপনাদের দেবে। খাওয়া দাওয়া যথেষ্ট ভালো, থাকার এক্সপিরিয়েন্স খুবই ভালো। আর এখান থেকে কিন্তু ভিউটাও মারাত্মক লেভেলের, একদমই কিন্তু এভাবে সমুদ্রের ওপারে এভাবে মাচাগুলো করা আছে, যেখানে কিন্তু আপনারা দীর্ঘ সময় ধরে এই সমুদ্র দেখতে পারবেন, উপভোগ করতে পারবেন। আর এখানে বসেই আপনাদের যাবতীয় আনন্দ ফুর্তি, খাওয়া দাওয়া সবই চাইলে করতে পারবেন। তো চলুন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন সফর সঙ্গী। টাটা।